দর্শক, চট্টগ্রামের জলাবদ্ধতা প্রকল্পের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক খান। ইশতিয়াক, জলাবদ্ধতা নিরসনে নেওয়া প্রকল্প কাজের কি অবস্থা দেখছেন এবং বিশেষ করে খালগুলোর অবস্থা কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে চট্টগ্রামে দীর্ঘদিন ধরে আসলে চট্টগ্রামের নগরবাসী কিন্তু যেই জলাবদ্ধতা সমস্যাতে আসলে ভুগছিল, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে দীর্ঘ 5 থেকে 11 বছর ধরে কিন্তু যে জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন প্রকল্প কিন্তু নেওয়া হয়েছে। ইতিমধ্যে 4টি সংস্থার কিন্তু বিভিন্ন প্রকল্পে 8,000 কোটি টাকার বেশি কিন্তু ইতিমধ্যে আসলে খরচ হয়ে গিয়েছে। তারপরেও কিন্তু আসলে চট্টগ্রামের নগরবাসী কিন্তু যে জলাবদ্ধতার যে অভিশাপ সেটি থেকে কিন্তু এখন পর্যন্ত আসলে মুক্তি পায়নি। অর্থাৎ গত দুদিন ধরে কিন্তু আসলে চট্টগ্রাম শহরে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। সেই বৃষ্টিপাত আসলে যেটি দেখা গিয়েছে যে চট্টগ্রামের যে খালগুলো রয়েছে, অনেক খালের যে মুখ রয়েছে সেই সবের মধ্যে কিন্তু আসলে যে বাধা আছে, অর্থাৎ চট্টগ্রাম নগরীর যে পানি সেটি কিন্তু অনেক ক্ষেত্রে আসলে সহজে অপসারণ হতে পারছে না। অন্যদিক থেকে যদি বলি যে চট্টগ্রামের নগরবাসীর যে জলাবদ্ধতার যে অভিশাপে আসলে তারা আছেন সেটি থেকে আসলে তারা মুক্তি পাচ্ছেন না। সেক্ষেত্রে চট্টগ্রামের নগরবাসী বলছেন দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন খালের যে খাল খনন থেকে শুরু করে খালের পাশে বিভিন্ন ধরনের গাইড ওয়াল নির্মাণ সহ আসলে বিভিন্ন প্রকল্প আসলে নেওয়া হচ্ছে। এরপরেও কিন্তু আসলে যেটি হচ্ছে যে সামান্য বৃষ্টিতে কিন্তু আসলে নগরের যে সকল নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলগুলো কিন্তু আসলে প্লাবিত হচ্ছে, অর্থাৎ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এবং অন্যদিক থেকে চট্টগ্রামে গত দুদিনের বৃষ্টিপাত আসলে যেটি দেখা গিয়েছে চট্টগ্রাম নগরের প্রাণকেন্দ্র বলা চলে যে জিসি মোড় থেকে শুরু করে আসলে আগ্রাবাদ এবং রঙ্গিপাড়া সহ মুড়িপাড়া বিভিন্ন এলাকায় কিন্তু যে জলাবদ্ধতার যে অভিশাপ আসলে তারা সেটির মধ্যে আসলে সেটির কবলে আছেন। এবং নগরবাসী যেটি বলছেন যে জলাবদ্ধতা নিরসন প্রকল্পে নিয়ে কিন্তু আসলে দেখা যায় যে চট্টগ্রাম বিভিন্ন সংস্থা কিন্তু একে অপরকে দোষারোপ করছে। সেই ক্ষেত্রটি থেকে আসলে যদি বলা যায় যে সেটি দ্রুত আসলে এটি নিরসনের যে প্রকল্প সে তাতে আসলে আশু ব্যবস্থার গ্রহণের আসলে তারা প্রত্যাশা করছেন। তো চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্প নিয়ে এই মুহূর্তে আমার কাছে এই ছিল সর্বশেষ। আয়েশা। ইশতিয়াক, আপনাকে ধন্যবাদ।